হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আজকে আলোচনা করব হচ্ছে কৃষি পরীক্ষার্থী যারা আছো, যারা কয়েকদিন পরে পরীক্ষাতে বসবা কিন্তু কনফিডেন্ট পাচ্ছ না শেষ সময়টাতে। আমাকে অনেকে এই কোয়েশ্চেনটা করতেছো যে ভাই সবকিছু রিভাইজ দিছি, প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, কিন্তু আমি না কনফিডেন্ট পাচ্ছি না। আপনি তো বলছেন যে কনফিডেন্ট যদি না থাকে তাহলে পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে আমার পারফরমেন্সটা ভালো থাকবে না, আমার মার্কস ভালো আসবে না, হয়তোবা এই কারণে আমার চান্সটা মিস যাইতে পারে। বিগত পরীক্ষাগুলো আমার এই কারণেই হচ্ছে শেষ সময়টাতে কনফিডেন্ট হারানোর কারণেই মিস গেছে। এখন কি করবো ভাইয়া? দেখো, তোমাদের হাতে যেহেতু সময় কম, আমি তোমাদেরকে খুব দ্রুত এই জিনিসটা শিখাই দিচ্ছি যে কিভাবে আসলে তোমার কনফিডেন্টটা তুমি গ্রো আপ করতে পারো, এই সময়টাতে ধরে রাখতে পারো। ওকে, লেটস স্টার্ট। প্রথম হচ্ছে দেখো, এটা মাথায় রাখো যে তোমার শেষ সময়টাতে যে ভয় লাগতেছে বা কনফিডেন্ট হারাচ্ছ, এটা হচ্ছে নর্মাল সিমটম। এটা যে কোনো টাইপের স্টুডেন্টের ক্ষেত্রে এটা হয়। যে জিএসটিতে ফার্স্ট হবে, যে কৃষিগুচ্ছে ফার্স্ট হবে, সেও কিন্তু এই ধরনের সিমটমের মধ্যে দিয়ে যাবে। এটা খুবই নর্মাল। সো এই জন্য তোমাকে প্রথমে ধরে নিতে হবে শুধুমাত্র তোমার সাথে এটা হচ্ছে না, এটা হচ্ছে ইউনিভার্সাল। এটা এই সময়টাতে সবারই হয়, ভয় লাগে, কনফিডেন্ট লো হয়ে যায়। বাট এই যে দুইটার পিরিয়ড হচ্ছে আলাদা। এখানে একদল হচ্ছে কনফিডেন্টটা এতটাই লো হয়ে যায় যে সে ওইখান থেকে নেগেটিভিটিতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ তার ওই কনফিডেন্টটা নেগেটিভ ওয়েতে চলে যায়। অর্থাৎ তখন দেখা যায় যে সে কোনোভাবেই তার মধ্যে কোনো ধরনের কি বলা যায় পজিটিভ কিছু নাই, সে পরীক্ষা হলে ওইখানেই হচ্ছে প্যানিক অ্যাটাক করে ফেলে। সো এই জন্য যারা হচ্ছে অন্য টাইপের ভালো স্টুডেন্ট, যারা তাদের মধ্যে এই ধরনের সিমটম দেখা গেলেও সে অনেক ভালোভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে। কিভাবে? দেখো, শেষ সময়টাতে হচ্ছে মাথা রাখবা যে অলওয়েজ ফোকাসড অন কোয়েশ্চেন ব্যাংক। এই শেষ সময়টাতে অন্য কিছু পড়তে যাবা না। এই মুহূর্তে কনফিডেন্ট গ্রো আপ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের দিকে ফোকাস থাকা। তাহলে দেখবা যে তুমি জিনিসগুলো বুঝতেছো এবং পারতেছো, এবং ওই ফিলটাই হচ্ছে তোমার জন্য অনেক বেশি হেল্প করবে কনফিডেন্ট গ্রো করা, ভয়টাকে দূর করার। তারপর যেটা সেটা হলো জাস্টিফাই ইউর সেলফ, অর্থাৎ তুমি কোয়েশ্চেন ব্যাংক দিয়ে নিজেকে জাস্টিফাই করবা যে তুমি বিগত বছরের কোয়েশ্চেন গুলা এই শেষ সময়টাতে এসে পারতেছো কিনা। নিশ্চয়ই পারবা, এতদিন যেহেতু তোমরা প্র্যাকটিস করছো। হোয়াট এভার ইট ইজ, যারা এতদিন প্র্যাকটিস করছো এখন নিজেকে জাস্টিফাই করতে চাও যে আসলে তুমি জিনিসগুলা পারো কিনা, কিংবা তুমি আসলে জিনিসগুলো আসলে একটু ঝালাই করে দেখতে চাও কিনা, অল্প সময়ের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সবগুলা টপিক সম্পর্কে একটু আইডিয়া নিতে চাও, বা নিজেকে একটু জাস্টিফাই করতে চাও যে আচ্ছা আমি কি জিনিসগুলো ঠিকঠাক মতো পড়ছি কিনা, তাহলে কিন্তু মাত্র 1 ঘন্টার ক্লাসে দেখা যাচ্ছে যে তোমার 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে তোমার বেসিক, ওইখানে টপিক, ওইখানে প্রবলেম সলভিং, কোয়েশ্চেন ব্যাংক সলভিং, অ্যানালাইসিস সবকিছু করে দেওয়া হয়েছে। সো দ্যাটস ওয়াই তুমি মাত্র 3 দিন অথবা 4 দিনে তুমি রিভিশন দিতে পারবে এই ক্লাসগুলো থেকে। কোয়েশ্চেন ব্যাংক সলভ কৃষি মেন্টরশিপ কোর্স, সো এটা তোমরা নিতে চাইলে নিতে পারবে এই শেষ মুহূর্তে, 300 টাকার কোর্স। আর যারা নিতে চান না তারা হচ্ছে নিজেরা তো সলভ করবে হোয়াট এভার। তারপর যেটা সেটা হলো দেখো রিভিশন। এই রিভিশন জিনিসটা শেষ সময়টাতে অনেক বেশি হেল্প করে। কোন কোন জিনিস তুমি আসলে রিভিশন দিবা এই শেষ মুহূর্তে, ম্যাটেরিয়াল গুলা কি কি? প্রথম হচ্ছে ইন্ডেক্স, মানে হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এগুলোর কিছু থিওরিটিক্যাল পার্ট থাকে যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং মনে থাকে না। দেখা যায় যে আজকে পড়ছি আবার কালকে ভুলে যাচ্ছি। এই ধরনের জিনিস পড়তে হবে। টেবিল, ইন্ডেক্স, বড় বড় লাইনগুলো এগুলো একটু দেখে যেতে হবে। তারপর যেটা সেটা হলো থিওরি, এই যে থিওরিটিক্যাল তো এটার মধ্যে ইনক্লুডেড। তারপর দেখো ভাইটাল জিনিস, সূত্র, টপিক এবং শর্টকাট। অর্থাৎ আমরা যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করলাম, ওই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে যে সূত্রগুলো ছিল, যে টপিকগুলো ছিল এবং যে শর্টকাটগুলো ছিল, সেগুলো তোমাকে একটু রিভাইজ করে যাইতে হবে। এখন যদি তোমার মাথায় কাজ করে না যে ভাই আমি কই থেকে রিভাইজ করব, এখন তো চাইলেই পুরাটা একসাথে পড়তে পারবো না, তাদের জন্য এই যে কোর্সটা কিন্তু যথেষ্ট। কেউ যদি একসাথে বসে এখান থেকে এই 20টা ক্লাস করে ফেলে, 20টার থেকেও কম আছে, যদি কেউ ফিজিক্স কেমিস্ট্রি সব চ্যাপ্টার না পড়তে চায়, তাহলে সে কিন্তু এই ক্লাসগুলোর মাধ্যমে লস, টপিক, শর্টকাট এগুলো খুব ভালো মতো সাহায্য করে ফেলতে পারবে। অর্থাৎ তার একটা কমপ্লিট প্যাকেজ অফ রিভিশন হয়ে যাবে। হোয়াট এভার তোমরা নিজেরা চাইলেও কোয়েশ্চেন ব্যাংক থেকে বা বই থেকে ইসাক স্যারের বইয়ের সূত্রগুলো দেখে যেতে পারো, সারাংশগুলো দেখে যেতে পারো। আর যদি কোর্সটা নাও তাহলে এই প্রবলেমটা তোমাদের হবে না, তোমরা জাস্ট ক্লাসগুলো করে গেলেই তোমাদের রিভিশন হয়ে যাবে। সো এটার হচ্ছে ভর্তির যে ডিটেলসটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যারা ভর্তি হতে চাও ওই ডেসক্রিপশন দেখে ভর্তি হয়ে যাও। আর বাকিরা হচ্ছে যারা ভর্তি হতে চাও না তারা হচ্ছে এইভাবে ফলো করে একটু কষ্ট করে পড়ে নিও। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।